সন্দেশখালির ঘটনায় শিহরিত। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার পর এমনটাই মন্তব্য করলেন উচ্চ আদালতের বিচারপতি। সন্দেশখালির দুটি বিষয় নিয়ে তিনি বিচলিত বলেও মন্তব্য করেছেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। বিচারপতি বলেন, সন্দেশখালির দুটো ঘটনায় আমি অত্যন্ত শিহরিত। প্রথমত, অধিবাসীদের জমি দখলের অভিযোগ। দ্বিতীয়ত, সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্বতঃপ্রণোদিতভাবে আদালত এই মামলা নিচ্ছে। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। সন্দেশখালি নিয়ে আদালতের হস্তক্ষেপ করার এটিই সঠিক সময় বলে জানিয়েছেন বিচারপতি সিংহ রায়। তিনি মন্তব্য করেন, মানুষ রাতে ঘুমোতে যায় এটা ভেবে যে মাথার ওপর আদালত রয়েছে। এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়। এরপরে সময় চলে যাবে, অনেক দেরি হয়ে যাবে। সন্দেশখালির ঘটনার মামলায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করেছে আদালত। আগামী শুনানিতে সরকারি আইনজীবী দেবাশিস রায়কে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ রায়। আগামী 20 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। গত 5 জানুয়ারি ইডি আধিকারিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। সেই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। তার বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর থেকে এখনও অবধি পলাতক শাহজাহান। সেই ঘটনার মাসখানেক পর সম্প্রতি আবারও উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। দফায় দফায় সেখানে অশান্তি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশের ভূমিকা। অশান্তির ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন তৃণমূলের উত্তম সর্দার। সন্দেশখালি কাণ্ডে নাম জড়ানোর পরেই উত্তমকে সাসপেন্ড করে শাসক দল, পরে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহ এবং সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। সেই আবহেই সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।